বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট শিল্প বর্তমানে কাঁচামাল সংকটে রয়েছে। দেশীয় পাটকল, পাটভিত্তিক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিপুল পরিমাণ কাঁচা পাট ভারতে রপ্তানি হয়, স্থানীয় শিল্পের জন্য পর্যাপ্ত কাঁচামাল পাওয়া যাচ্ছে না, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক মিল আংশিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কাঁচা পাট নিয়ন্ত্রণ না করলে দেশের পাট শিল্প দীর্ঘমেয়াদে সংকটে পড়তে পারে। নতুন সরকারও যেন ক্ষমতায় এসেই সোনালী দিন ফিরিয়ে আনতে চেষ্টা করছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেন, কাঁচা পাট রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে প্রসেসড ও ফিনিশড পণ্য রপ্তানিতে ভর্তুকি ও নগদ সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশের পাট শিল্প দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একসময় পাট ও পাটজাত পণ্য ছিল বৈদেশিক মুদ্রার প্রধান উৎস। বর্তমানে পোশাক শিল্প এগিয়ে গেলেও পাট শিল্প এখনও অবদান রাখছে। এমন প্রেক্ষাপটে দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরতে ৬ মার্চ উদযাপিত হয় জাতীয় পাট দিবস ২০২৬। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে কাঁচা পাটের প্রায় ৯০% এবং পাটজাত পণ্যের প্রায় ৬০% বাংলাদেশ সরবরাহ করে। সাম্প্রতিক বছরগুলোতে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে, তবে কাঁচামাল সংকট থাকলে এই সম্ভাবনা কাজে লাগানো কঠিন। ২০২৪-২৫ অর্থ বছরে দেশের মোট পাট উৎপাদন হয়েছিল প্রায় ১৩,৮০,০০০ টন। রপ্তানি থেকে মোট আয় হয়েছে ৮২০.০৮ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে কাঁচা পাট রপ্তানি থেকে আয় ১৪৮.৪৮ মিলিয়ন ডলার এবং পাটজাত পণ্য থেকে ৬৭১.৬০ মিলিয়ন ডলার। সহকারী কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন কাঁচা পাট রপ্তানির কারণে দেশীয় শিল্প কাঁচামাল সংকটে পড়েছে। অন্যদিকে ভারতসহ অন্যান্য দেশ বাংলাদেশের কাঁচা পাট ব্যবহার করে উচ্চ মূল্যের পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বাংলাদেশ থেকে মূলত ১২টি দেশে কাঁচা পাট রপ্তানি হয়, যেখানে ভারতের অংশ প্রায় ৬০-৭০%। বাংলাদেশের জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন দ্রুত কাঁচা পাটের রপ্তানি বন্ধের দাবি জানিয়েছেন। সরকার বলছে, মূল্য সংযোজনের দৃষ্টিকোণ থেকে কাঁচা পাট রপ্তানি তুলনামূলকভাবে কম লাভজনক, তাই কাঁচা পাট রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে প্রসেসড ও ফিনিশড পাটপণ্য রপ্তানিতে ভর্তুকি ও নগদ সহায়তা প্রদান করা হবে। এতে উদ্যোক্তারা উচ্চমূল্য সংযোজনমুখী বিনিয়োগে উৎসাহিত হবেন। পাটকল মালিকরা বলছেন, পর্যাপ্ত কাঁচামাল না পেলে উৎপাদন কমে যায়, এতে আন্তর্জাতিক বাজারে রপ্তানির আদেশ সময়মতো সরবরাহ করা কঠিন হয়। দীর্ঘমেয়াদে বিদেশি ক্রেতারা অন্য দেশের দিকে ঝুঁকতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, কাঁচা পাট সরাসরি রপ্তানির বদলে দেশে প্রক্রিয়াজাত করে পাটজাত পণ্য হিসেবে রপ্তানি করলে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এবং কর্মসংস্থানও বাড়বে। কাঁচা পাট রপ্তানি নিয়ন্ত্রণ মালিকদের দাবি, দেশীয় চাহিদা পূরণ না করে রপ্তানি করলে স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়। পাট বিষয়ক বিজ্ঞানী ডক্টর এস.এম. কামরুজ্জামান বলেন, পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে আধুনিক গবেষণা ও উন্নত উৎপাদন পদ্ধতিতে বিশেষ নজর দেওয়া জরুরি। বর্তমানে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী জাত উদ্ভাবন এখন সময়ের দাবি। পাশাপাশি পচন পদ্ধতির আধুনিকায়ন ও উন্নত বীজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পাট চাষিদের নানামুখী প্রণোদনা বাড়াতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।